আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার প্রথম ইনকিউবেটরে প্রথম ডিম দিতাছি, তাও অল্প পরিমাণে ডিম দিতাছি, মাত্র ৫ হালি ডিম দিতাছি। মানে হ্যাচিং রেট যদি ভালো দেখি তারপরে ২০০-৩০০ মতো ডিম দেবো। আর এখন আমার ডিমগুলা জীবাণুনাশক ঔষধ দিয়ে জীবাণুমুক্ত করতেছি, কারণ ভালো হ্যাচিং রেট পেতে হলে জীবাণুমুক্ত করতে হবে। তারপর আমি ঘষিয়ে নাড়াচাড়া দিয়ে মানে জীবাণুমুক্ত করতেছি আমার ডিমগুলো। আমার ডিম মাত্র ৫ হালি ডিম দিতাছি। আমি জানি এখনকার ডিমগুলা নাও ফুটতে পারে, কারণ আমি মেল ফিমেল মনে হয় ৬ দিন আগে মানে মেল ফিমেল একসাথে জোড়া দিছি, আর ৬ দিন পরে আমি ডিম তুলতাছি, মানে ২০ ডিম হিসাবে তুলতাছি। আল্লাহর রহমতে যদি ফুটে তো ফুটিল, না ফুটিলে পরের বার আমি চেষ্টা করমু ১০-১২ হালি দিয়ে এখন দিতেছি ৫ হালি, পরের বার দেবো ১০-১২ হালি। আর আমার অভিজ্ঞতায় বলতেছি এই ডিমগুলো নাই ফুটতে পারে, তবুও আমি চেষ্টা করবো। আল্লাহর রহমতে যদি ফুটলে তো ফুটিলেও আমি বাচ্চাগুলো পাবো। আর এই দেখো আমার ইনকিউবেটরটা আমি ঠিকঠাক মতো দেখতেছি, কোনো ইনকিউবেটরে কোনো সমস্যা আসেনি। আল্লাহর রহমতে আমার ইনকিউবেটরে কোনো সমস্যা নাই, আমি একটাও সমস্যা পাইছি না, বুঝছেন। আর আমি বিছনার উপরে আমার ডিমের গায়ে একটু জল আছে, জলগুলা শুকানোর জন্য একটু নাড়াচাড়া দিতেছি, কারণ আমি মার্কার এনেছি, মার্কার দিয়ে ডিমের গায়ে একটা দাগ দেবো। আরেক দিকে উপরে ফ্যান আছে, ফ্যানের বাতাসে আর আমি আমার বিছানার উপরে এইটা লাড়ানোর জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তারপরে আমি গুণ চিহ্নটা দিয়ে দিলাম। গুণ চিহ্নটা দেওয়া লাগে, কারণ আমার ম্যানুয়াল ইনকিউবেটর, এই ইনকিউবেটরে ডিম ২৪ ঘন্টার মাঝে ৩ বার লাড়া দিতে হবে, মানে লাড়াইয়া দিতে হবে। তাই গুণ চিহ্নটা দিতে আসি, মানে গুণ চিহ্নটা সকালে থাকবে, গুণ চিহ্নটা তলের দিকে, আর মাদানে দিলাম গুণ চিহ্নটা উপর দিকে, এরকম মানে ঘোরাতে হবে। ২৪ ঘন্টার মাঝে ৩ বার ঘোরাতে হবে। তারপর আমি সুন্দর মতো আমার ম্যানুয়াল ইনকিউবেটরের ভিতরে ডিমগুলা সাজিয়ে দিতেছি। আর একটু পরিমাণ ডিম দেখেও আমার কেমন লাগতেছে। আর এই দেখো আমার ফাইনাল